হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আবার একটি নতুন গল্পের আড্ডা দেওয়ার জন্য প্রস্তুত? তো শুরু করি তাইলে, কিন্তু একটা অনুরোধ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ঢাকা শহরের ব্যস্ত এক বিকেল, উত্তরা ৭ নম্বর সেক্টরের ছোট্ট এক কফি শপে বসেছিল রায়হান। রোজকার মতো আর কিছু নয়, শুধু একটু সাহস জোগাতে চেয়েছিল আজ। প্রায় ৬ মাস হল সে নীলাকে পছন্দ করে। তারা একই ভার্সিটিতে পড়ে, একই ডিপার্টমেন্ট। কথা হয় খুব কম, তবে চোখে চোখে অনেক কিছু হয়। আজ সে ঠিক করেছে, সব বলে দেবে। নীলা এলো ঠিক সময় মতো। একটা নীল পাঞ্জাবি পরেছে রায়হানের জন্য, হয়তো সেটা সে জানেও না। বসতেই রায়হান বলল, তোমার জন্য আজ আমি কিছু আনছি, একটু থাকো। সে উঠে গিয়ে একটা ছোট্ট লাল গোলাপ আর একটা চিরকুট এনে দিল। তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি কি একবার ভাববে আমার কথা? নীলা একটু থমকে গেল। এরপর শুধু বলল, রায়হান, আমি কিছু বলার মতো অবস্থায় নেই, প্লিজ কিছু সময় দাও। সেই সময়ের পর থেকে আর কথাই হয়নি। ২. নীরবতা আর চোখের খেলা। সপ্তাহ কেটে যায়, মাস যায়, নীলা কোনো রিপ্লাই দেয় না। রায়হানও জোর করে কিছু বলে না, তবে সে লক্ষ্য করে ক্লাসে, ক্যাম্পাসে, লাইব্রেরিতে নীলার চোখ বারবার তার দিকেই পড়ে। কোনো কথা নেই, শুধু চুপচাপ তাকানো। রায়হান নিজেকে বোঝায়, হয়তো ওর কিছু অনুভব হচ্ছে, কিন্তু সে ভয় পায়, দ্বিধায় আছে। কিন্তু এটা কি ভালোবাসা, নাকি স্রেফ কৌতূহল? রায়হান ঠিক করে, আর কিছু না হোক, নীলার কাছাকাছি থাকবে, বুঝবে সে কি চায়। অথচ সে যতই এগিয়ে যায়, নীলা ততই দূরে সরতে চায়, তবে চোখের দৃষ্টি কখনো সরায় না। ৩. সেই বিশেষ দিন। একদিন ভার্সিটির ডিপার্টমেন্টে ফটো প্রেজেন্টেশন প্রজেক্ট চলছিল। রায়হানের ছবি ছিল সিটি লাভ নামে, ঢাকা শহরে, ব্যস্ত শহরে প্রেম খুঁজে পাওয়ার গল্প। সেখানে এক জায়গায় একটা ছবি ছিল নীলা বই হাতে করিডোরে দাঁড়িয়ে, আর দূরে রায়হান বসে বই পড়ছে। ক্যামেরার অ্যাঙ্গেল এমন ছিল যেন সে দুইজন দুই দুনিয়ার মানুষ, অথচ একটা অদৃশ্য সুতো তাদের টেনে রেখেছে। সবার চোখে পড়ল না, কিন্তু নীলার চোখে জল চলে এলো। সেদিন প্রথমবার সে রায়হানের দিকে তাকিয়ে একটু হাসল। সেই হাসি ছিল নীরব স্বীকারোক্তি। ৪. সত্যি কি ভালোবাসা? রায়হান বুঝতে পারল সে হয়তো জিতেছে, কিন্তু সে নিশ্চিত হতে চায়নি কোনো জোরে। সে অপেক্ষা করল। এর মধ্যে নীলা তার স্ট্যাটাসে হঠাৎ একদিন লিখল, ভালোবাসা মানে শুধু বলা নয়, চোখে চোখে চুপচাপ হাজার শব্দ লেখা। রায়হানের বুক কাঁপল। সে কমেন্ট করল, তাহলে কি আমিও সেই শব্দগুলোর একজন? নীলা উত্তর দিল না, তবে স্ট্যাটাসে লাভ রিয়্যাক্ট দিয়ে দিল। ৫. দেখা হওয়ার নতুন গল্প। ধীরে ধীরে তারা কাছাকাছি আসতে শুরু করল। একদিন নীলা বলল, তুমি জানো রায়হান, আমি তোমাকে প্রথম দিন থেকেই পছন্দ করতাম, কিন্তু আমি ভয় পেতাম। ভাবতাম তুমি সিরিয়াস না, কিন্তু যখন তুমি প্রপোজ করলে, আমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। রায়হান বলল, আমি শুধু চেয়েছিলাম তোমার চোখে আমার গল্প পড়তে, আর তুমি তো পড়তে শুরু করেছ। ৬. লুকিয়ে দেখা প্রেম। এরপর থেকে নীলা মাঝে মাঝে ক্লাসে, লাইব্রেরিতে বা বাসস্ট্যান্ডে রায়হানকে লুকিয়ে লুকিয়ে দেখে। একদিন সে নিজেই হেসে বলল, তোমাকে লুকিয়ে দেখার একটা নেশা হয়ে গেছে। রায়হান হেসে বলল, তুমি দেখতে পারো, কিন্তু আমায় পাবে না, এমন কিছু ভেবো না। নীলা বলল, তোমাকে পাওয়াই তো আমার গল্পের শুরু, তবে চোখে চোখে ভালোবাসা লুকিয়ে রাখার মজাই আলাদা। ৭. সম্পর্কের রং বদলায়। তারা এখন একসাথে সময় কাটায়, কিন্তু ভালোবাসা এতটাই গভীর যে তাদের মধ্যে কোনো বাহুল্য নেই। তারা একে অন্যকে বোঝে চোখে চোখে, স্পর্শহীন অনুভবে। নীলা একদিন বলল, তুমি প্রপোজ করার পর আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি জানতাম তুমি আমার জীবনে একদম সত্যি হয়ে যাবে, আর সত্যিটা অনেক ভয়ঙ্কর। রায়হান বলল, ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সেটা ভয় নয়, ভরসা হয়ে দাঁড়ায়। ৮. উপসংহার। ভালোবাসার পরিণতি। সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক আরও গভীর হয়, তবে তারা এখনও বিয়ে করেনি। কেরিয়ার, পরিবার, সময় সবকিছু মিলিয়ে তারা এখনও অপেক্ষায় আছে। কিন্তু তাদের সম্পর্কের একটাই বিশেষত্ব, প্রতিদিন নীলা এখনও কখনো না কখনো রায়হানকে লুকিয়ে দেখে, আর তা সে জানে, অনুভব করে এবং মুগ্ধ হয়ে বলে, ভালোবাসা মানে কখনো কখনো একজোড়া চোখের লুকিয়ে ভালোবাসা শেখা। সাদিক একসময় খুবই চঞ্চল ছেলে ছিল।
কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই একটু গম্ভীর হয়ে গিয়েছিল। হয়তো বড় হয়ে যাওয়ার ভার, নয়তো কারো প্রতি এক গভীর অনুভূতির জন্ম নেওয়া। সে তখন অনার্স প্রথম বর্ষে পড়ে, আর সেই সময় প্রথম দেখেছিল ঐশীকে। ঐশী, মেয়েটা একটু অন্যরকম, অনেকটু নীরব, কিন্তু চোখে গভীর কিছু কথা। ক্লাসে কেউ তার দিকে খুব একটা খেয়াল করে না, কিন্তু সাদিক করত। সে লক্ষ্য করত ঐশী প্রতিদিন একই জায়গায় বসে, গাঢ় নীল রঙের জিন্স আর হালকা রঙের সালোয়ার কামিজ পরে। মেয়েটির চোখে ছিল এক ধরনের শুদ্ধতা। প্রথমে শুধু দেখা, তারপর চোখে চোখ রাখা, তারপর মনের ভেতর এক ধরনের টান। সাদিক নিজেও বুঝতে পারেনি কখন সে ঐশীর প্রতি দুর্বল হয়ে পড়েছে। 2. সাহসের পরীক্ষা। 1.5 মাস কেটে যায়। সাদিক তার এক বন্ধুকে বলে, ঐশীকে আমার খুব ভালো লাগে রে, কিন্তু ভয় লাগে বলতে। বন্ধুটি মুচকি হেসে বলে, তুই সাহস করে সামনে গিয়ে কথা বল, একবার না বললেই তো সব শেষ না। সেদিন বিকেলে লাইব্রেরির করিডোরে ঐশী একা বসেছিল। সাদিক ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, একটু কথা বলবো? ঐশী তাকায় তার দিকে, প্রথমে একটু অবাক, তারপর হাসি চাপা এক ভঙ্গি। সাদিক হকচকিয়ে গেল, কিন্তু বলল, তোমাকে অনেক দিন ধরে দেখি, ভালো লাগে, তোমার চোখ, তোমার চুপ থাকা, সব কিছু। আমি জানি এটা হঠাৎ বলা ঠিক না, কিন্তু বলতে ইচ্ছে করছিল। ঐশী কিছু না বলে উঠে চলে গেল, কোনো উত্তর না দিয়ে। সাদিক হতভাগ হয়ে দাঁড়িয়ে রইল। 3. নীরবতার আড়ালে চোখ। এরপর কিছুদিন ঐশী আর কোনোভাবেই সামনে এলো না। সাদিকও নিজেকে একটু দূরে রাখে, কিন্তু আসল খেলা শুরু হয় এরপর। ঐশী মাঝে মধ্যে সাদিককে লুকিয়ে দেখে, ক্লাসে ঢোকার সময়, টিফিন ব্রেকে বা করিডোরে দাঁড়িয়ে থাকা অবস্থায়। সরাসরি কিছু বলে না, কিন্তু সাদিক বুঝতে পারে ঐশীর চোখে এখন এক ধরনের আগ্রহ, কৌতূহল। বন্ধুরা বলে, ভাই, ঐশী এখন তোকে ফলো করে, হয়তো ওর মনেও কিছু আছে। সাদিক শুধু মুচকি হাসে। 4. ফেসবুকে প্রথম সিগন্যাল। একদিন সন্ধ্যায় সাদিক হঠাৎ ফেসবুকে দেখল ঐশী তার একটি পোস্টে লাভ রিয়্যাক্ট দিয়েছে। পোস্টটি ছিল, ভালোবাসা কখনো চেঁচিয়ে বলে না, ভালোবাসা চুপচাপ তাকিয়ে থাকে, আর কেউ একজন যদি পড়ে ফেলে সেই চোখ, তাহলেই গল্প শুরু হয়। সেই রাতে সাদিক ইনবক্সে লিখে বসে, তোমার চোখে কি আমার জন্য কিছু লেখা আছে? ঐশী কোনো রিপ্লাই দেয় না, কিন্তু পরদিন ক্যাম্পাসে দেখা হওয়ার সময় একটু মুচকি হেসে তাকায়। সেই হাসি ছিল নীরব স্বীকৃতি।